السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। আমরা গত ক্লাসে গ্রামার পড়ছিলাম। গ্রামারের মধ্যে আল মামনু মিনাস সারফ, ডিপটোট শব্দ কোনগুলো হয় পড়েছিলাম। যে একই কারণে ডিপটোট হবে কয়টা, দুই কারণে ডিপটোট হবে কয়টা, কোন কারণের সাথে কি মিলবে, বিস্তারিত পড়েছিলাম। এবং ডিপটোট শব্দের এরাব কি হবে সেটাও পড়েছিলাম। এরপরে আমরা পেয়ে শিখেছিলাম আল জামউল মুতানাহি, জামা মুনতাহাল জুমু, দা আলটিমেট প্লুরাল, যে প্লুরালের পরে আর প্লুরাল হয় না, এগুলোর নাম হচ্ছে আল জামউল মুতানাহি। তো জামা মুতানাহি এগুলো ডিপটোট। এই ডিপটোটের মধ্যে একটা জামা মুতানাহি যদি মানকুস হয়, তখন তার এরাবটা কেমন হবে? আল জামউল মুতানাহি শব্দটা যদি মানকুস হয় তখন তার এরাবটা কি হবে? এখন প্রশ্ন আসবে আপনাদের, মানকুস কাকে বলে, ইসমুন মানকুস কাকে বলে? আমরা সম্ভবত 7 নম্বর 8 নম্বর বইয়ে পড়ে আসছিলাম ইসমুন মানকুস কাকে বলে, মনে আছে? স্যার, ইয়ার পূর্বে যে। মাশাআল্লাহ, যে তার পরে ইয়া বা ইয়ার পূর্বে যে জি। থাকবে ইসমের মধ্যে, সেটার নাম হচ্ছে ইসমুন মানকুস। তো এখন যদি বহুবচন জমা মুতানাহি সেটা যদি মানকুস হয়ে যায়, তার এরাবটা কেমন হবে? তারই কিছু উদাহরণ এখানে আসছে। ওইটা মানকুস শব্দের মতোই হবে। এখন মানকুস শব্দের এরাবটা কি আমাদের মনে আছে? মানকুস শব্দের এরাব কি? যেমন কথার কথা কাদিয়ুন ছিল শব্দটা, তাই না? এই যে জি। কাসরা তারপরে ইয়া, তো এই শব্দটা পরিবর্তনের পরে আসলে হয়ে যাবে কাদিন। পরিবর্তনের পরে তার আসল চেহারাটা হবে কাদিন। এই কাদিন রূপটা মারফু নাকি মাজরুর? কাদিন মারফু। এটা মারফু। মানসুব রূপটা হবে কাদিয়ান, তাই না? আর জি জি। মাজরুর রূপটা হবে কাদিন। অর্থাৎ সহজ কথায় বললে, মাজরুর এবং মারফু উভয় রূপেই হচ্ছে তাকদিরি আরাব হবে, তাই না? এস্টিমেটেড আরাব। এই যে কাদিন, এটা মারফু, তার দম্মাটা তাকদিরি দম্মা, তাই না? এই যে কাদিন, এটা মাজরুর, তার কাসরাটাও কি তাকদিরি কাসরা। এই দদের মধ্যে যে কাসরাটা আছে এটা কিন্তু মাজরুরের কাসরা না, কাসরাটা হিডেন আছে। অর্থাৎ আমরা পড়েছি এরাবটা কোথায় হয়? এরাব হয় হলো শেষ অক্ষরে। তাহলে এই শব্দটার শেষ অক্ষর হলো ইয়া। ইয়াটা কি এখানে আছে? নাই। নাই। তার মানে বোঝা গেল এটাও হিডেন এরাব, এটাও হিডেন এরাব। এটা মারফু, এটা মাজরুর। তাহলে মারফু মাজরুর দুইটাই হিডেন হবে। মানসুবটা প্রকাশ্য এরাব হবে, তার ইয়াটা ফিরে আসবে। তাহলে সহজ কথায় আমরা পড়েছিলাম মানকুস শব্দের ইয়া ফিরে আসে কয় অবস্থায়? মানসুব অবস্থায়। কয় অবস্থায় ফিরে আসে? একটা তো হলো মানসুব, রাইট। একটা হলো মানসুব অবস্থায় ফিরে আসে, যেমন দেখলাম এই যে কাদিয়ান, এই যে এটা ফিরে আসছে। আরেকটা কি? 2 নম্বর অবস্থা কি? মুদাফ যদি মুতাকাল্লিমের দিকে। আল যুক্ত হলে ফিরে আসে, তাই না? ও আচ্ছা, আর। কাদিয়ান, এই শব্দটাকে আল যুক্ত করেন তখন কি হয়ে যাবে? আল কাদি অথবা আল কাদিয়া, তাই না? এই যে আল কাদি, এরকম আল যুক্ত করলে ফিরে আসে। আর কি? মুদাফ হইলে ফিরে আসে, তাই না? যেমন জি। কাদি মক্কাতা, মক্কার কাজী সাহেব।
কাদি মাক্কাদা। আরেকটা অবস্থা আছে, আরেকটা কি অবস্থা ফিরে আসে? চারটা অবস্থা ছিল, আরেকটা তো আমিও ভুলে গেছি। চারটা অবস্থা, তিনটা এখানে পেলাম, আরেকটা কি? মুদাফ হইলে ফিরে আসে, আল যুক্ত হইলে ফিরে আসে, মানসুব অবস্থায় ফিরে আসে। কারো মনে পড়ে? يا أنا يا متكلم. মুদাফ হইলে তো ফিরে আসে, ইয়া মুতাকাল্লিমের দিকে হইলে হচ্ছে কোন দিকে। متكلم. আল হইলে, মুদাফ হইলে, মানসুব হলে। আর একটা হলো ফি হালাতি তাসনিয়া, في حالة جمع المذكر السالم. القاضيون. এখানে পাঁচটা অবস্থা বলতেছে, বাকি আমরা বইয়ের মধ্যে পড়ছিলাম চারটা, তাই না? এই শব্দটা তাসনিয়া ডুয়াল বানালেও ফিরে আসে, তাই না? যেমন এক বচন রূপে হলো কাদিন, একজন কাজী সাহেব। দুজন কাজী বললে কি হবে? কাদিয়ানি। এই দেখেন এখানে কিন্তু ইয়াটা ফিরে আসছে, ইয়াটা ফিরে আসছে। তো এই চারটা অবস্থা মনে রাখি, যে মানকুস শব্দের ইয়াটা ফিরে আসে, আর বাকি অবস্থায় এস্টিমেটেড এরাব হয়, হিডেন এরাব হয়। তো যেমন দেখেন এই যে এক বচন রূপটা হলো মা'নান, এর বহু বচন হয় মা'আনিয়ু, তাহলে মাফাইলু এর সাথে মিলে গেল না? মাফাইলু মা'আনিয়ু, তাহলে মাফাইলু হচ্ছে আল জামউল মুতানাহি এর প্রকার। তো এখানে কাসরার পরে ইয়া আছে, তাহলে এটা মানকুস হয়ে গেল, তাই না? মানকুস। তা এখন এই মানকুস শব্দটা পরিবর্তন করলে আসলে হয়ে যাবে মাআনিন, এরকম হয়ে যাবে। কিভাবে হয়? একটু পরিবর্তনটা আগে পড়েছিলাম, আবার একটু দেখাই। এই যে শব্দটা হলো মাআনিয়ু, শব্দটা যেহেতু ডিপটোট, তার ডিপটোটের স্ট্রাকচারের কারণে এটা ডিপটোট। তো এখন কাসরার পরে ইয়ার উপরে দাম্মা থাকলে আমরা জানি সেটা সুকুন হয়ে যায়। তো যখন সুকুন হয়ে গেল তখন আর ডিপটোটের স্ট্রাকচার নাই, তো তার মানে এই শব্দটা আর তখন ডিপটোট থাকে না। তাই এখানে তানবিনের নুনটা ধরতে হবে। তাহলে এখন তানবিনের নুন আসলো, তাহলে দেখেন দুই সাকিন একসাথে হয়ে গেছে, নুন সাকিন আর ইয়া সাকিন। তা এখন আমরা মাঝখান থেকে ইয়াটাকে ফেলে দিই, তাহলে শব্দটা হয়ে যায় মাআনিন। এইটারই রাইটিং প্রিন্সিপাল হলো তানবিন দিয়ে দেবো আমরা মাআনিন। তাহলে মাআনিন শব্দটা এরকম হয়ে যায় না? মাআনিন। তো এই যে মানকুস জমা মুতানাহির ক্ষেত্রে, যেমন আরো শব্দ জাওয়ারিয়ু, জাওয়ারিন, নাওয়াদিয়ু, নাওয়াদিন, সবগুলি দেখেন একই প্যাটার্নে আসছে। তো এই শব্দগুলোর ক্ষেত্রে এই যে, তো নির্দিষ্ট অবস্থায় ইয়াটা প্রদর্শিত হয়, শেষের ইয়াটা ফিরে আসে। যেমন একটা হলো আল যুক্ত হলে ফিরে আসে, আল। এর এরাবটা মানকুস ইসিমের মতোই হবে, সাধারণ মানকুস ইসিম কাদির মধ্যে যেরকম দেখছি এর মধ্যে একই রকম হবে। অর্থাৎ এগুলো মারফু এবং মাজরুর রূপটা তানবিন নিবে। তানবিন নিবে মানে কি? হিডেন এরাব হবে, মাআনিন এরকম হবে। কিন্তু মানসুব অবস্থায় তানবিন নিবে না, অর্থাৎ ইয়াটা তার অরিজিনাল রূপে ফিরে আসবে। ইয়াটা তার অরিজিনাল রূপে ফিরে এসে মাআনিয়া এরকম করতে হবে। যখন দেখেন হাদিহিল কালিমাতু, যেমন এই শব্দটি, লাহা মাআনিন কাসীরাতুন, এর অনেক অর্থ আছে। তাহলে মাআনিনটা কি? লাহা এই খবরের মুক্তাদা হইলো, তাহলে মুক্তাদা মারফু, তার মানে মাআনিন শব্দটা মারফু, তাই না?
তো মারফু রূপে তানবিন হবে, এই যে তানবিন হলো। একইভাবে মাজরুরেও হবে, এই যে আরিফু মাআনিয়া কাসীরাতান লিহাযিহিল কালিমা, এই শব্দটার আমি অনেকগুলো অর্থ জানি। তাহলে মাআনিয়া, এটা মাফউলুন বিহি মানসুব, যেহেতু মানসুব এটা দেখেন মাফাইলু এই স্ট্রাকচারে ঠিক আছে, তো এই জন্য এখানে আর তানবিন নিচ্ছে না, এটা ডিপ টোটের মতো এরাব হচ্ছে। মাজরুর অবস্থায় আবার তানবিন নিবে, যখন তুস্তামালু হাযিহিল কালিমাতু বিমাআনিন কাসীরাতিন, এই শব্দটি ব্যবহৃত হয়, তুস্তামালু মানে ব্যবহৃত হয়, প্যাসিভ। হাযিহিল কালিমাতু নায়েবুল ফাইল, বিমাআনিন এই যে বীর পরে মাজরুর, তাহলে মাজরুর রূপেও এখানে আমরা দেখতে পাচ্ছি তানবিন হচ্ছে। তাহলে মানকুস ইসিম জমা মুতানাহি হলে মারফু এবং মাজরুর দুই অবস্থাতেই তানবিন নিবে, কিন্তু মানসুব অবস্থাতে নিবে না, নিবে না। যেমন আরো উদাহরণ দিচ্ছে, নওয়াদিন মুখতালিফাতুন নায়েবুল ফাইল মারফু, আসাসান নাসু নওয়াদিয়া মুখতালিফাতান মাফউলুন বিহি মানসুব, তানবিন হয় নাই। হুয়া উদবুন ফি নওয়াদিন মুখতালিফাতিন, উদবুন মানে অঙ্গ, সদস্য, সে বিভিন্ন সংগঠনের ক্লাবের একজন সদস্য। তাহলে যে ফি নওয়াদিন মাজরুর, মাজরুরেও তানবিন হলো। তাহলে সহজ কথায় মারফু এবং মাজরুর রূপে তানবিন হবে, মানসুবে ইয়াটা ফিরে আসবে, নরমাল ব্যবহার হবে, মাজরুর কি বলে তানবিন হবে না। তো আমরা এই ডিক্টোটের নিয়ম সহ বিস্তারিত করলাম, এখন একটু মূল পড়ায় চলে যাই। ডিক্টোটের নিয়মগুলোর মধ্যে আবার হেওয়ারে যাওয়ার আগে একটু প্র্যাকটিস করি। আমরা পড়ছিলাম আল মামনুউ মিনাস সারফ, ডিপটোট শব্দের দুইটা ধরন, কিছু শব্দ আছে একটা কারণেই ডিপটোট হয়ে যায়, আর কিছু আছে দুইটা কারণে হবে। তো এক কারণে ডিপটোট হয় এরকম শব্দ কোনগুলো? একটা হচ্ছে আলিফুত তানিস যুক্ত শব্দ, অর্থাৎ কোন শব্দের শেষে যদি আলিফ মাকসুরা হয় অথবা আলিফ মামদুদা হয়, সেটা ডিপটোট হয়ে যাবে একটি কারণে। দুই নম্বর, কোন শব্দ যদি আল জামউল মুতানাহি জমা মুনতাহাল জুমু হয়, তাহলে সেটাও একই কারণে, একটি কারণেই ডিপটোট হয়ে যায়। তাই যে আমরা দেখলাম, তো এই দুই ধরনের শব্দ, এগুলো হলো এক কারণে ডিপটোট হয়। এছাড়া অন্য শব্দের মধ্যে দুইটা কারণ পাওয়া যাইতে হবে। তো দুইটা কারণের মধ্যে মৌলিক কারণ হচ্ছে আলাম, প্রপার নাউন, অথবা আল ওয়াসফ, গুণবাচক শব্দ, প্রপার নাউন অথবা গুণবাচক শব্দ। তাহলে আমরা পড়েছিলাম প্রপার নাউনের সাথে অন্য আরেকটা কারণ যুক্ত হয়, এরকম কারণ আছে চারটা, না জানি ছয়টা। প্রপার নাউনের সাথে কয়টা? ছয়টা। ছয়টা। নাম্বার হচ্ছে আলাম তানিস, স্ত্রীবাচক, আলাম মুয়ান্নাস, যদি প্রপার নাউন হয়ে মুয়ান্নাস হয় ডিপটোট হবে, যেমন আমিনা। প্রপার নাউন হয়ে যদি আজামি, অনারবি হয়, ডিপটোট হবে। প্রপার নাউন হয়ে তার সাথে তৃতীয় গুণ যদি সেটা মাদুল হয়, মূল রূপ থেকে পরিবর্তিত রূপ হয়, ডিপটোট হবে। প্রপার নাউন হয়ে যদি শব্দটার শেষে আনু বা আলিফ নুন অতিরিক্ত থাকে, ডিপটোট হবে। প্রপার নাউন হয়ে পঞ্চম কারণ, যদি শব্দটা কোনো ক্রিয়ার প্যাটার্ন অনুকরণ করে, ক্রিয়ার প্যাটার্নের মধ্যে মিলে আসে, ডিপটোট হবে। 6 নাম্বার হচ্ছে যদি কোনো প্রপার নাউন দুইটি শব্দের মিশ্রণে হয়, মোরাক্কাব হয়, যৌগিক হয়, তাহলে ডিপটোট হবে। তাহলে আমরা করলাম প্রপার নাউন মুয়ান্নাস, প্রপার নাউন অনারবি, প্রপার নাউন মাদুল বা পরিবর্তিত শব্দ, প্রপার নাউন শেষে আলিফ নুন যুক্ত, প্রপার নাউন আর আলিফ নুন যুক্ত, তাই না?
5 নম্বর বললাম প্রপার নাউন ক্রিয়ার প্যাটার্ন। 6 নম্বর প্রপার নাউন যৌগিক। এই প্রপার নাউনের সাথে আরো 6টা কারণ মিলে প্রপার নাউন গুলো ডিফটট হইতে পারে। প্রপার নাউন মুয়ান্নাস, প্রপার নাউন অনারবি, প্রপার নাউন মাদুল পরিবর্তিত রূপ, প্রপার নাউন আলিফ নুন যুক্ত, প্রপার নাউন ক্রিয়ার প্যাটার্ন, প্রপার নাউন যৌগিক। যৌগিক। এরপর আমরা পড়ছি গুণবাচক শব্দের সাথে আরো 4টা কারণ মিলিত হয়, তাই না? যদি গুণবাচক শব্দ আফআলু প্যাটার্নে হয় এবং তার মুয়ান্নাস রূপটা গোলতানা হয়, যদি গুণবাচক শব্দ পরিবর্তিত রূপ হয় অর্থাৎ মাফআলু বা ফাআলু প্যাটার্নে হয়, আবার এই গুণবাচক শব্দ যদি ফালানু প্যাটার্নে হয়, আফআলু ফালানু দুইটা, আর এটা হলো মাদুল হয়। 4 নম্বর হচ্ছে, আচ্ছা তাহলে এই তিনটাই গুণবাচক শব্দ যদি এই 3টা রূপের সাথে মিলিত হয় তাহলে সেটা ফালানু, আফআলু আর মাদুল। তো এগুলো হলো মামনু মিনাস সারফ। তো এখন একটু হ্যাবারটা পড়ি আমরা। লেসন 34, الدرس الرابع والثلاثون। আইনা উইলিয়ামু, উইলিয়াম কোথায়? তো এই যে উইলিয়াম এই শব্দটা ডিপটোট এক কারণে নাকি দুই কারণে? এটা ইয়া এক কারণে তো স্যার। এক কারণ তো হলো আলিফুত তানিস, আলিফ মাকসুরা আলিফ মামদুদা আছে নাই? এরপরে এটা কি জামা মুনতাহাল জুমু মানে আলটিমেট প্লুরাল? না, তাহলে এটা এক কারণ না, তাহলে দুই কারণ। এখন দুই কারণের মধ্যে দুইটা কারণ কি কি বের করেন। গুণবাচক শব্দ নাকি প্রপার নাউন? প্রপার নাউন। কারণ প্রপার নাউনের সাথে আরেকটা কি আছে? প্রপার নাউন অনারবি। অনারবীয়, অনারবীয়। প্রপার নাউন অনারবীয়, প্রপার নাউন অনারবীয়। আলহামদুলিল্লাহ। এরপরে বিলাল বলতেছে সাফারা ইলা মাক্কাতা মা আকরিবাইহি আল্লাযীনা জাউ মিন লন্ডনা। এই যে সে মক্কায় সফরে গিয়েছে মা আকরিবাইহি তার আত্মীয় স্বজনের সাথে। তাহলে এখানে আকরিবা উ শব্দটা কারিবুন এর প্লুরাল। কারিবুন মানে কাছের মানুষ, আত্মীয় স্বজন। তো এখান থেকে আকরিবা উ অনেক আত্মীয়। তাহলে আকরিবা উ এই শব্দটা ডিপটোট কেন? দুই কারণ পাওয়া গেছে নাকি এক কারণ? দুই কারণ হইলেই মনে রাখবেন প্রপার নাউন হইতে হবে অথবা গুণবাচক। এই শব্দটা প্রপার নাউনও না গুণবাচক না, তাহলে কি দুই কারণ হবে? না। না, তার মানে এক জি না। কারণ। তাহলে এক কারণের মধ্যে হইলে এক কারণের শব্দ দুই ধরনের শব্দ মাত্র ডিপটোট হয়। এক নাম্বার হলো আলটিমেট বহুবচন, আর একটা হচ্ছে শেষে আলিফ মাকসুরা আলিফ মামদুদা থাকলে। তাহলে এই শব্দটা কোন ধরনের? আলটিমেট বহুবচন আল জামউল মুতানাহি নাকি আল আলিফ জামু মুতানাহি। মামদুদা? আল জামু মুতানাহি। রাইট, যেহেতু শব্দটা বহুবচন তাই না, কারিবুন অবশ্যই। বহুবচন, তাহলে এই যে শব্দটা হলো জমা মুতানাহি। জমা মুতানাহি হওয়ার কারণে এটা ডিপটোট অর্থাৎ আফইলা ও স্ট্রাকচার। আল্লাযীনা যা, আচ্ছা। তো এখানে আরেকটা কারণ এসে গেছে। জমা কি বলে ডিপটোট তো কাসরা নেয় না, তাহলে আকরিবা ই কাসরা হয়ে গেল কেন বলেন তো? আচ্ছা, কাজটা দুই কারণে নেয়, একটা হচ্ছে আল আর একটা মুদাফ। আল মুদাফ এখানে কি হয়েছে? আকরাবা ইল্লাযিনা মুদাফ মনে হয়। মুদাফ মনে হয় কেন? এই যে আকরিবা শেষে দমির মুত্তাসিল আছে। দমির মুত্তাসিল গুলো সবসময় কি নাউনের সাথে আসলে মুদাফ ইলাই না? হি, হুম। তো হিটা তো মুদাফ। মুদাফ ইলাই, তার মানে আকরিবা হচ্ছে মুদাফ। মুদাফ। এই মুদাফ হওয়ার কারণে কাসরা হয়েছে। এরপরে যা উ মিন লন্ডনা সে লন্ডন থেকে এসেছে। তাহলে লন্ডন শব্দটা ডিপটোট কেন? এক কারণ। প্রপার নাউন। প্রপার নাউনের সাথে কি? প্রপার নাউনের সাথে তো অনেকগুলা কারণ ছিল স্যার। এইটা কোনটা এখানে? ওই অনেকগুলো 6টা কারণ ছিল, 6টার কোনটা?
প্রপার নাউন প্লাস এটা, অনারবি। ও সরি, হ্যাঁ অনারবি, হ্যাঁ হ্যাঁ অনারবি। লন্ডন অনারবি শব্দ না? অনারবি, অনারবি, হ্যাঁ। হুম। এরপরে শিক্ষক বলতেছে কাইফা হালু জুরজিন আল ইয়াউম, আজকে জর্জের অবস্থা কেমন, জর্জ কেমন আছে, জর্জ। তো জর্জ একজনের নাম, প্রপার নাউন, আবার এটা অনারবি শব্দ, তাহলে এটা ডিপটোট হওয়ার কথা। ডিপটোট হয় নাই কেন বলেন তো? প্রপার নাউন, আবার ডিপটোটের আরেক কারণ পাওয়া গেছে, তারপরেও ডিপটোট না কেন? আমি আহ, বলছিলাম অনারবি শব্দ যদি 3 অক্ষরের বেশি না হয়, বরঞ্চ 3 অক্ষর হয়ে মাঝখানের অক্ষরটা সুকুন হয়, তাহলে ওইটা কয়ভাবে পড়া যায়? উম, উম, 2 ভাবে পড়া sorry, যায়, তাই না? চাইলে জি ডিপটোট জি হিসেবে পড়তে পারবো, আবার চাইলে নর্মালও পড়তে পারবো। এই যে জুট জিন, মাঝখানে সুকুন, জি জি, মাঝখানে সুকুন আছে, হুম হুম। বুঝতে পারছেন? হুম, ডিপটোটই হওয়ার কথা, তাই না? যেহেতু ডিপটোট, এটা অনারবি শব্দ, আবার এটা প্রপার নাউন, তাহলে 2টা কারণ পাওয়া গেছে, তাই না? ডিপটোট জি। হওয়ার কথা, কিন্তু যেহেতু মাঝখানে সুকুন আছে, এই জন্য এই শব্দটার সহুলত আছে, এটা আমরা 2 ভাবেই পড়তে পারবো। কানা পারবো। বিহি হুম্মা, তার জ্বর ছিল, তার তো জ্বর ছিল, সে আজকে কেমন আছে? বেলাল বলতেছে হুয়াল ইয়াউমা আহসানু ওয়ালহামদুলিল্লাহ, সে আজকে বেটার, আলহামদুলিল্লাহ। তো আহসানু এই শব্দটা ডিপটোট কেন বলেন তো? আসানু, আসানুটা হচ্ছে, হ্যাঁ এটা ডিপ থট আমি জানি। আসানুটা হচ্ছে, এটা কি যেন, কি ডিপটোট কারণে? হইলে দেখেন, এক কারণে নাকি 2 কারণে? এটা দুই কারণে হবে। 2 কারণে, রাইট। 2 কারণ কি কি? 2 কারণ আসানু, পেলে খুঁজবেন কি, 2 কারণে হয় কয় ধরনের শব্দ? 2 ধরনের শব্দ, হয়তো প্রপার নাউন নাহলে গুণবাচক। গুণবাচক, হ্যাঁ। এটা স্যার গুণবাচকের মধ্যে পড়বে। অর্থ কি? বেশি ভালো, আসানু ভালো, বেটার। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে প্রপার গুণ, নাউন নাকি গুণবাচক? গুণবাচক। গুণবাচক, তাহলে গুণবাচকের মধ্যে আমরা বলেছি 3টা কারণ পাওয়া যায় হ্যাঁ, গুণবাচক। এটা আফালু, আফালু। রাইট, গুণবাচকের সাথে হয় আফালু, হুম। গুণবাচকের সাথে ফালানু, আরেকটা কি, যদি মাদুল আর হয়, একটা মাদুল হয়, হ্যাঁ। তাহলে এটা আফালু। মাদুল হুয়ালু, হুয়ালু আছে। আর একটা মাফালু, হচ্ছে ফালু মাফালু, এই 2টা। মাফালু, হ্যাঁ। এটা তো বুঝে গেলাম, মাফালু হয়েছে, তাহলে সহজ, এই কারণে এটা ডিপটোট। হ্যাঁ, খলাস। জি জি। এরপরে আসি, المدرس هذه دفاتر طلحة ويزيد وعمر ومعدي كربة أين هم؟ বলতেছে এগুলো হচ্ছে তালহা, ইয়াজিদ, উমর এবং মাদি কারব তাদের খাতা। আইনা হুম, তারা কোথায়? তো এখানে এই সবগুলো শব্দ ডিপটোট বের করতে হবে একটা একটা করে। প্রথমে বলেন দাফাতিরু, শব্দটা ডিপটোট কেন? দাফাতির ডিপটর এই কারণে, প্লুরাল। আল জামউল মুতানাহি, তাই ওটা না? না, জি। হ্যাঁ, তো জামা মুতানাহি হইলে তার সাথে আরেক কারণ লাগবে না একাই? উম, জামুল মুতান চূড়ান্ত বহু বচন তো স্যার। হ্যাঁ, এটাই হবে, এটাই হবে। একটাই হবে, এক কারণেই, তাই না? এটাই একাই 100, তার এক কারণেই সেটা ডিক্টেট হয়ে যায়, তার সাথে আরেকটা যুক্ত হতে হবে না, রাইট? এখন আসেন তালহা, তালহা শব্দটা ডিক্টেট কেন? প্রপার নাউন। প্রপার সাথে নাউন। শুধু প্রপার নাউন হলেই হবে না, না, হ্যাঁ, অবশ্যই আরেকটা বলতে আছে। হবে প্রপার তার নাউন উপর মুয়ান্নাস, প্লাস অনারবীয়, অনারবীয়। মুয়ান্নাস। মুয়ান্নাস, মাশাআল্লাহ। এরপরে তো ইয়াজিদ, এটা ডিক্টেট কেন? ইয়াজিদা, এটা ইয়া ক্রিয়া, ক্রিয়া প্রপার নাউন ক্রিয়ার প্লাস প্যাটার্ন, ক্রিয়া। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 2টা বলতে হবে, প্রপার নাউন ক্রিয়ার প্যাটার্ন। ক্রিয়ার প্যাটার্ন। উমারা, এটা কেন? প্রপার প্রপার নাউন নাউন। প্লাস মাদুল, মাদুল, হ্যাঁ হ্যাঁ মাদুল। এই হুম, ওমর শব্দটা মাদুল, এটা ছিল মাদুল। আমির। ওমর কি ছিল মূলত? ও- আমির। ও- এই আমিরুন থেকে পরিবর্তন হয়ে হয়েছে ওমর, ওমারা। তাহলে এটা পরিবর্তিত রূপ না? তো জি মাদুল জি, হয়ে গেল, তাহলে প্রপার নাউন প্লাস মাদুল। মাদুল। এরপর মাদি কারিবু, ও এটা যৌগিক, প্রপার নাউন প্লাস যৌগিক। প্রপার নাউন প্লাস যৌগিক, যৌগিক। প্রপার নাউন যৌগিক, মাশাআল্লাহ। এবার আসেন পরের শব্দটা,
নাহনু, হা নাহনু উলাই ইয়া উস্তাদ, হা নাহনু উলাই, এই তো আমরা উস্তাদ, এই হচ্ছি আমরা। তাহলে উলাই এটা মাবনি, তাই না? শিক্ষক সাহেব বলতেছে তাকতুবুনা ফি দাফাতিরকুম আশিয়া লা সিলাতা লাহা বিদ-দারসি। তাকতুবুনা তোমরা লিখছো, তোমরা লিখো, ফি দাফাতিরিকুম তোমাদের খাতায়, আশিয়া এমন অনেক বিষয়, লা সিলাতা, সিলাতুন মানে সম্পর্ক, যার কোনো সম্পর্ক নাই, বিদ্যার্সি পাঠের সাথে। অর্থাৎ খাতায় তোমরা এমন অনেক কিছু লিখে রাখো যেগুলো আসল মূল লেসনের সাথে কোনো সম্পর্ক নাই, আগডুম বাগডুম লিখে রাখো। তাকতুবুনা ফি দাফাতিরিকুম আশিয়া, তোমরা তোমাদের খাতায় এমন অনেক বিষয় লিখে রেখেছো বা লিখো, লা সিলাতা লাহা বিদ্যার্সি, লাহা লাহা মানে লিল আশিয়া, যে জিনিসগুলোর পাঠের সাথে লেসনের সাথে কোনো, সম্পর্ক নাই। তাহলে এখানে ডিপডট শব্দ দুইটা, একটা হলো আশিয়া আর একটা দাফাতের। বলেন দুইটাই ডিপডট কেন? দাফাতে তো ওই যে স্যার মোতানাহি বা প্লুরাল। হ্যাঁ মুতানাহি, আর আশিয়া আশিয়া হচ্ছে আফ আলু, না কি, হ্যাঁ তাই তো, না আফ আলু মানে আশিয়া, আহ, আহ, আশিয়া মানে আফ আ আফ আল। এইটা ডিপটোট কেন, এটা একটু কঠিন, দেখেন আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এই যে শাইউন এক বচন রূপ, তাই না? শাইউন অর্থ কি? কিছু জিনিস। একটা বস্তু, জিনিস। এর বহু বচন হচ্ছে আশিয়াউ। তাহলে আশিয়াউ, এখানে দেখেন বাহ্যিকভাবে আলিফ, আলিফের পরে হামজা, এটার নাম কি? মামদুদা। আলিফ মামদুদা। তাহলে এখানে আমরা সংক্ষেপে বলতে পারতাম যে আলিফ মামদুদা আসছে এই জন্য ডিপটোট, তাই না? জি। বাকি এটা বলা যাবে না। কারণ হলো, আমরা বলেছিলাম আলিফ মামদুদা হলে ডিপটোট বানাইতে চাইলে আলিফ মামদুদা আলিফ মাকসুরা দুইটাই কি অতিরিক্ত হইতে হবে। হ্যাঁ অতিরিক্ত। কিন্তু এখানে হামজাটা অতিরিক্ত না, কারণ দেখেন শাইউন, শিন ইয়া হামজা রুট লেটার, তাহলে এই হামজাটা কি রুট লেটার হয়ে গেছে। তাহলে অতিরিক্ত না। যদিও আলিফ মামদুদা আছে কিন্তু এটা অতিরিক্ত না, রুট লেটার। এই কারণে এই আলিফ মামদুদার কারণে শব্দটা ডিপটোট, এটা বলা যাচ্ছে না। এখানে দেখেন এই যে এরকম সিমিলার আরেকটা শব্দ আছে, যেমন আমরা পড়েছি ইসমুন, বহুবচন কি? আসমাউন, তাই না? ইসমুন আসমা একটা উন। নাম, বহুবচন আসমাউন অনেকগুলো নাম। আসমা। জি। এই যে শাইউন আশিয়াউ ইসমুন আসমাউন, প্যাটার্ন হিসেবে একই না? জি এই একই একই। তাহলে আসমাউনটা দেখেন ডিপটোট না, তাহলে আশিয়াউটা ডিপটোট হবে কেন? প্রশ্ন হয় না যে আসমা উনটাও ডিপটোট না, যেহেতু এখানে ওয়াও রুট লেটার ছিল, ওয়াও থেকে পরিবর্তন হয়ে হামজা হয়েছে, তো এখানেও হামজাটা রুট লেটার, এখানেও হামজাটা রুট লেটার, তাহলে তো ডিপটোট হওয়ার কথা না। তো আসিয়া উ শব্দটা ডিপটোট কেন? আসিয়া উ ডিপটোট কেন, এই গ্রামারের কিতাবেও এটার আহ, ব্যাখ্যাটা পরিষ্কার না, এক একজন এক একটা লিখছে। বাকি এর মধ্যে সবচেয়ে যুক্তিসঙ্গত যেটা এই শব্দটা ডিপটোট হওয়ার কারণ, সেটা হলো এই শব্দটা হলো আল জামউল মুতানাহি। উত্তর কি? শব্দটা মানে আল জামউল প্লুরাল। মুতানাহি, এটা চূড়ান্ত বহুবচন, এই জন্য ডিপটোট। তো এখন তো এটা চূড়ান্ত বহুবচনের স্ট্রাকচারের সাথে তো মিলতেছে না। চূড়ান্ত বহুবচনের স্ট্রাকচার গুলো কি বললাম আমরা? মাফাইলু, মাফাইলু, আফইলাউ, ফুআলাউ। তো এটা তো এই প্যাটার্ন তো নাই। তো আসলে এই প্যাটার্নটা নাই ঠিক, বাকি আসলে এটা শব্দটা তার মূল রূপে নাই, এটা পরিবর্তন হয়েছে। কিরকম? আসলে এই শব্দটা মূলত ছিল আফইলাউ, এই প্যাটার্নে। তা আসিয়া এটাকে যদি আফইলাউ বানাই, তাহলে আসলে শব্দটা ছিল আশ ই আউ, এরকম ছিল আশ ই আউ। এই যে আসিয়া আফইলা মিলে গেল না? আশ ই আ উ আফ ইর আলা উ। জি। তার মানে মূল শব্দটা ছিল এরকম। তো এখান থেকে পরিবর্তন করে শব্দটাকে বানানো হয়েছে আসিয়া।
তো এই মূল আশিয়া। শব্দটা যেহেতু জমা মুতানাহির স্ট্রাকচারে ছিল, এখন পরিবর্তনের পরেও সেটা ধরেই মূলত এটা ডিপটোট, সে আগেরটা ধরেই ডিপটোট। তো রাশিয়া শব্দটা ডিপটোট দুই কারণে নাকি এক কারণে? জমা এক মুতানাহি হলে, কারণে। এক জমা কারণে। মুতানাহি হলে তো এক কারণেই, তাই না? তার জি। মানে এক কারণ জমা মুতানাহি, এই জন্য শব্দটা ডিপটোট। বুঝলেন সবাই? জি, জামা মুতানাহি। হ্যাঁ, অর্থাৎ এটা মূল রূপে নেই, আফইলা ও ছিল, এখানে পরিবর্তন হয়ে গেছে। খালাস। জি। মাদি কারিব, এই যে প্রপার নাউন যৌগিক, এই লোক বলতেছে নাসমাউ মিন উলামা মাসাইলা শারঈয়াতান আও নাহওয়িয়াতান, আমরা উলামায়ে কেরাম থেকে শারঈ অথবা গ্রামাটিক্যাল বিভিন্ন মাসালা শুনি, ফানাকতুবুহা ফি হাদিহি দাফাতির, ফানাকতুবুহা সেগুলাই লিখে রাখি, ফি হাদিহি দাফাতির এই খাতাগুলাতে। ছাত্ররা আর কি কারণ দর্শাচ্ছে যে অতিরিক্ত লেখা এগুলা কি, বলতেছে ওই যে বিভিন্ন মেহমান আসে, আলেমরা আসে, এসে ক্লাসে বক্তব্য দেয়, বক্তব্য দিলে বিভিন্ন আলোচনা করেন, এর মধ্যে অনেক শারঈ মাসালা বলেন, অনেক গ্রামাটিক্যাল নাহউই মাসালা বলেন, সেগুলো আমরা শুনে শুনে এখানে লিখে রাখি। বুঝতে পারছেন? জি। মাউমিন উলামা, উলামায়ে কেরাম থেকে আমরা শুনি, কি শুনি? মাসাইলা শারঈয়াতান আও নাহওয়িয়াতান, অনেক শারঈ মাসালা অথবা অনেক নাহবি মাসালা, ফানাকতুবুহা অতঃপর সেগুলো আমরা লিখে রাখি, ফিহাদির দাফাতির এই ডায়েরিগুলোতে, এই খাতাগুলোতে, এই নোটবুকগুলোতে। তো এখানে উলামা ডিপটোট কেন? আর ওই ইয়াটা অতিরিক্ত, হামজাটা। না, এটা বহুবচন, জামুল মুতানাহি। ও আচ্ছা, জামাল মুতানাহি। ফুআলা, একটা স্ট্রাকচার আছে না, ফুআলা। জামাল মুতানা ফু আলা, হ্যাঁ। হ্যাঁ, এরপরে মাসাইলা ডিপটোট কেন? এটাও ইয়া জামা মুতানাহি। জামা মুতানাহি। দাফাতির কেন? এটাও জামা মুতানাহি। এটাও জামা মুতানাহি, অর্থাৎ একই কারণে ডিপটোট, এক কারণে ডিপটোট, দুইটা পাওয়া যায়নি। শিক্ষক আল আহসান আন তুখাসসিসু লিহাদিহিল মাসাইল দাফাতিরা মুস্তাকিল্লাতান। আল আহসান, আহসান বলতেছে মোর বেটার, বলছে এটাই বেশি ভালো। আনতুখাসসিসু যে তোমরা খাস করেছো, স্পেসিফিক করেছো, লিহাদিল মাসাইল এইসব মাসালার জন্য, দাফাতিরা মুস্তাকিল্লাতান, মুস্তাকিল্লা মানে স্বতন্ত্র, এগুলোর জন্য তোমরা স্বতন্ত্র আলাদা নোটবুক করেছো, স্বতন্ত্র আলাদা খাতা নির্ধারণ করেছো, এটাই মোর বেটার। আল আহসানু অধিক উত্তম, আন তুখাসসিসু লিহাদিল মাসাইল এই জাতীয় মাসলা মাসাইলের জন্য, অর্থাৎ ক্লাসের পড়ার বাইরে অতিরিক্ত পড়াশোনার জন্য তোমরা খাতা স্বতন্ত্র করেছো, খুব ভালো করেছো। তো এখানে আহসান আফালু প্যাটার্নে গুণবাচক শব্দ। গুণবাচক ওয়াস। মাসাইল এটা কি? যেমন মুতানাহি। মুতানাহি। এখন দেখি ইকরাই দারসা ইয়া মারওয়ান, উস্তাদ মারওয়ানকে বলতেছে, মারওয়ান লেসনটা পড়ো। মারওয়ান শব্দটা ডিপটোট কেন? এটা অনারাবি। না। কোনটা? ইয়া মারওয়ানু না, ও হুম, আলিফ নুন। ইয়া আলিফ নুন প্রপার নাউন প্লাস আলিফ নুন। প্রপার নাউন প্লাস আলিফ নাউন। আলিফ নুন। মাশাআল্লাহ। قال تعالى, মারওয়ান পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وإذ قتلتم وإذ قلتم فاعدلوا ولو كان ذا قربى, وإذا قلتم যখন তোমরা কথা বলবে, ফাদিলু ইনসাফের সাথে বলো, ওয়ালাউ কানা যা কুরবা যদিও সে তোমার নিকট আত্মীয় কাছের মানুষ হয়, অর্থাৎ বিচার ফয়সালা ইত্যাদির ক্ষেত্রে কাছের মানুষ হোক, হলেও সেক্ষেত্রে সঠিক কথা বলা চাই, ইনসাফপূর্ণ কথা বলা চাই, সততার সাথে বলা চাই। ওয়ালাউ কানা যা কুরবা, ওয়ালাউ কানা যা কুরবা। তো এখানে কোনো ডিপটোট নাই। পরে আসতেছে ফারাজা মুসা ইলা কওমিহি গদবানা আসিফা, অতঃপর মুসা তার সম্প্রদায়ের দিকে ফিরে আসলো, গদবানা
সামান্য রাগান্বিত হয়ে আসিফা, আসিফা মানে এবং আফসোস করে, আফসোসের সাথে রাগান্বিত হয়ে ফিরে আসলো। তাহলে এখানে গদবান শব্দটা ডিপটোট কেন? গদবানা, এই যে আলিফ নুন নাকি গদবানা? হ্যাঁ, গদবান প্রপার নাউনের সাথে। এটা শব্দটা গদবান রাগান্বিত। তাহলে গুণবাচক হবে স্যার। রাইট, গুণবাচক। হুম, তাহলে এটা হবে আফ আলু। গদবান গুণবাচক ফালানু। ও ফালানু হবে, হ্যাঁ ফালানু। গদবানু, হ্যাঁ স্যার। এরপরে দেখেন পরের শব্দ, ওয়াইন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'। ওয়াইন খিফতুম, যদি তোমরা ভয় করো, আশঙ্কা করো, আল্লাহ তুকসিতু, যে তোমরা ইনসাফ করতে পারবে না, ফিল ইয়াতামা, এতিমদের ক্ষেত্রে, ফানকিহু, তাহলে তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে যাদের তোমাদের ভালো লাগে বিয়ে করো। সেক্ষেত্রে মাসনা দুইটা হতে পারে, সুলাসা তিনটা হতে পারে, ওয়া রুবা চারটা হতে পারে। তাহলে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ইনসাফ করতে পারো যদি, যদি জুলুম হবে আশঙ্কা না হয়, সেক্ষেত্রে জায়েজ আছে, অনুমতি আছে, করতে পারো। তাহলে মাসনা এট এ টাইম টু, সুলাসা এট এ টাইম থ্রি, দুই, রুবা এট এ টাইম ফোর। তিন, দুই দুই, তিন তিন তিন, তিন, চার চার চার, চার। বিয়ে করতে পারো। তো এখানে এই যে সুলাসা, রুবা, এই শব্দগুলো ডিপটোট কেন? এটা সোলাস, কি জানি পড়ছিলাম ওটা সংখ্যার ব্যাপারে। বলছিলাম না, গুণবাচক শব্দ তাই না? গুণবাচক শব্দ ডিপটোট হয় কয় কারণে? আফালু হইলে, এটা হচ্ছে আলানু স্যার হইলে। মাফ আলু, মাফ আলু অথবা ফু আলু। মাশাআল্লাহ, মানে একটা হলো আফালু প্যাটার্ন আর একটা ফালানু প্যাটার্ন, এই দুই আর প্যাটার্ন হয়। আর তিন নাম্বার হচ্ছে যদি মাফ আলু আর ফু আলু। না মাদুল হয়, মা মা দুলু। পরিবর্তিত রূপ হয়। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। পরিবর্তিত রূপ কয়টা প্যাটার্ন? দুইটা প্যাটার্ন, ফালু, আর মাফআল। এটা হচ্ছে মাফ আলু। ফালু মাফআলু, তাহলে এখানে দেখেন এই যে মাসনা, মূলত মাসনাইও ছিল, এটা মাফআলু স্ট্রাকচারে। আর সুলাসা রুবা এই দুইটা হচ্ছে ফালু স্ট্রাকচারে। তাহলে এগুলো হলো মাদুল, পরিবর্তিত রূপ, এবং এটা হয়েছে ফালু এই প্যাটার্নে। ইয়া উস্তাদ, কাম মানা লিইন, বলতেছে উস্তাদ এই ইন শব্দটার কয়টা অর্থ? শিক্ষক বলতেছে ইন লি মাআনিন, ইন শব্দটা অনেকগুলো অর্থে হয়। লি মাআনিন মানে বিভিন্ন অর্থে হয়। সরি, ইন লি মাআনিন, ইন অনেকগুলো অর্থে হয়, একাধিক অর্থে হয়। মিনহা, সে অর্থগুলোর মধ্যে আশ-শারতু, একটা অর্থ হচ্ছে শর্তবাচক, কন্ডিশনাল। হ্যাঁ কন্ডিশন শর্ত। ফি কাউলিহি তাআলা, কন্ডিশনাল মানে অর্থ হবে যদি। কামা ফি কাউলিহি তাআলা ওয়া ইন খিফতুম, যেমন আল্লাহ বলছে যদি তোমরা আশঙ্কা করো। ওয়া ইন খিফতুম মানে কি? যদি তোমরা আশঙ্কা করো। এই যে যদি অর্থ দিচ্ছে, যদি অর্থটাই কি? কন্ডিশনাল। সত্য। ওয়া মিনহা আন-নাফিউ, এই মিনের আরেকটা অর্থ হচ্ছে নাফি, নেগেটিভ বোঝাবে। লার অর্থে হবে কামা ফি তানজিল, যেমন কোরআনে কারিমে আসছে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, ইন হাদা এটা নয়, ইল্লা কাউলুল বাশার, তবে এটা শুধুমাত্র একজন মানুষের কথা, এটা মানুষের কথা ছাড়া আর কিছু না। তাহলে ইনটা এখানে কি অর্থ দিচ্ছে? লা, তাই না?
লা, তিনের দ্বিতীয় অর্থ হলো নেগেটিভ, নফি বুঝাবে। অতাতি মুখাফফাতান মিন ইন্না, ইন্নার সংক্ষিপ্ত রূপ সেটাও ব্যবহার হয় ইন্নার সংক্ষিপ্ত রূপ। কামা ফি কওলিহি তাআলা, যেমন কোরআনে কারিমে আসছে, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি, যদি তুমি এর আগে থাকতে, লামিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হতে, লামিনাল গাফিলিন, আই ওয়া ইন্নাকা কুনতা। ও, এটা ইন্না, এটা হচ্ছে ইন, ইন হলো ইন্নাকার অর্থে, ওয়া ইন্নাকা কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, নিশ্চয়ই তুমি এর আগে গাফিলদের অন্তর্ভুক্ত ছিলেন। ওয়া ইন্নাকা কুনতা মিন ক্বাবলি, তাহলে ইন্না এটা তাখফিফ, তাহলে ইনের তিনটা অর্থ পেলাম, তাই না? ইন শর্তিয়া, ইন নাফিয়া, আর একটা হলো ইন মুখাফফাফা মিন ইন্না, ইন মুখাফফাফা মিন ইন্না, ইন্নার সংক্ষিপ্ত রূপ। এরপরে তালহা, তালহার বক্তব্য, মা মা'না কাউসি কুজাহা ইয়া উস্তাদ, হে উস্তাদ, কাউসি কুজাহ এই শব্দের অর্থ কি? এটার দ্বারা কি বোঝায়? উস্তাদ বলতেছে, হুয়া কাউসুন মিন নূরিন ইয়াযহারু ফিস সামা তুরা ফিহি আলওয়ানু যায়ফি আলওয়ানু তাইফি মুতাতাবিআতান, অর্থাৎ এটা হচ্ছে রেইনবো, রংধনু। অর্থাৎ বুঝাচ্ছে হুয়া কাউসুন, এটা বলতে এমন একটা ধনুক বোঝায়, মিন নূরিন একটা আলো, একটা আলোর ধনুক, ইয়াযহারু ফিস সামা যেটা আকাশে প্রকাশ পায়, তুরা ফিহি আলওয়ানুত তাইফি মুতাতাবিআতান, যার মধ্যে ধারাবাহিক বিভিন্ন কালার ভাঁজ করা দেখা যায়, অর্থাৎ একটার পরে একটা কালার ভাঁজ করে দেখা যায়, সেটাকে কাউসু কুজাহা বলে। তাহলে কাউসুন একটা শব্দ, কুজাহ আর একটা শব্দ, দুইটাকে মাঝখানে ওয়াও বাদ দিয়ে একত্রিত করে দেওয়া হয়েছে, তাহলে এটা কি হবে? যৌগিক, প্রপার নাউন প্লাস যৌগিক। প্রপার নাউন প্লাস যৌগিক, তাহলে আল মামনুউ মিনাস সরফ। ওমানা জুহাল ইয়া উস্তাদ, হে উস্তাদ, জুহাল শব্দটার অর্থ কি? জুহাল, উস্তাদ বলে দিচ্ছে, হুয়া আহাদুল কাওয়াকিব, জুহাল হচ্ছে একটা তারকার নাম, জুহাল একটি তারকার নাম। তো আলহামদুলিল্লাহ, এখানে অনেকগুলো ডিপলোক শব্দ আসলো, এই ডিপলোক শব্দগুলো আমরা বুঝে গেলাম। সামনে এই কথোপকথন চলতে চলতে ইয়াদখুলু শাবুন, একজন যুবক প্রবেশ করলো, হুয়া সে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ, আনা তালিবুন জাদীদুন মিন আফগানিস্তান, বলতেছে আমি আফগানিস্তানের একজন নতুন ছাত্র, ওয়া ইসমি শাহুন, আমার নাম শাহ। তোরা শাহ শব্দটা অনারবি শব্দ এবং এটা ডিপ টোট, তাহলে এটা কি হওয়ার কথা? প্রপার নাউন। মামনু মিনাস সরফ হওয়ার কথা, প্রপার এবং অনারবি। তো এটা অনারবি। এটা ডিপ টোট হচ্ছে না কেন? কারণ কি, অনারবি শব্দ তিন অক্ষর বিশিষ্ট, তাই না? জি। তিন অক্ষর বিশিষ্ট। শিক্ষক বলতেছে, আহলান ওয়া সাহলান মিন আইয়ি মাদিনাতিন মিন মুদুনি আফগানিস্তান আনতা, বলতেছে আফগানিস্তানের কোন শহর থেকে তুমি, আফগানিস্তানের শহর সমূহের কোন শহর থেকে তুমি? শাহ সে উত্তর দিচ্ছে, মিন বাল্খ, আমি বাল্খ শহর থেকে। এই যে মিন বালখা, এই শব্দটা বালখা ডিপটোট হিসেবে পড়তেছি, ডিপটোট ছাড়াও আর কিছু পড়া যেত? টিপটপ হিসাবে পড়া যাবে। এই শব্দটা ডিপটোটও পড়া যাবে, ত্রিপটোটও পড়া যাবে, তাই না?
আমরা জি বলছি প্রপার নাউন অনারবি, 3 অক্ষরের বেশি হইলে মাস্ট ডিপটোর। 3 অক্ষর বিশিষ্ট হইলে সেক্ষেত্রে দেখতে হবে যদি মাঝখানের অক্ষরটা সাকিন থাকে তাহলে জি সেটা দুইভাবেই পড়া যায়, তাই না? জি। টোট হিসেবে পড়া যায়, আবার ক্রিপ্টোট হিসেবেও পড়া যায়। হয়। তাহলে বালখা, মিন বালখা অথবা মিন বালখিন এরকমও পড়া যাবে। ইয়াদখুলুল মুরাকিব, মুরাকিব জয়েন করতে, প্রবেশ করতেছে ক্লাসে, এসে বলতেছে আফিল ফাসলি কারাসিয়্যু ওয়া মাকাতিবু কাফিয়াতুন। বলছে যে ক্লাসে কি এনাফ টেবিল এবং চেয়ার আছে? এই যে কারাসিয়্যু, মাফাইলু স্ট্রাকচারে ডিপটোট, আল জামউল মুতানাহি, তাই না? এরপরে ওয়া মাকাতিবু, মাকতাবুন বহুবচন মাকাতিব, এটাও জামা জামাউল মোতানাহি। আল জামউল মুতানাহি, তাহলে এটাও ডিপটোট। এরপরে লা নাহতাজু ইলা সালাসাতি মাকাতিবা উখরা, শিক্ষক বলতেছে লা, না, অর্থাৎ পর্যাপ্ত নেই। নাহতাজু, আমাদের লাগবে, আমাদের প্রয়োজন, আমরা মুখাপেক্ষী। ইলা সালাসাতি মাকাতিবা উখরা, আরো 3টি টেবিলের, অর্থাৎ আমাদের আরো 3টি টেবিল লাগবে, আমাদের আরো 3টি টেবিল প্রয়োজন। মুরাকিব মুসাররান, সে আনন্দিত হয়ে বলতেছে ইয়াসালুল মুদির আন উইলিয়ামা, মুদির সাহেব উইলিয়ামের ব্যাপারে প্রশ্ন করছিলেন, জিজ্ঞাসা করছিলেন। তো উইলিয়াম হচ্ছে প্রপার নাউন অনারবি শব্দ, তাই না? জি শিক্ষক বলতেছে কুল্লাহু ইন্নাহু মিন আহসানি তুল্লাবিল ফাসলি, তাকে বলো যে সে হচ্ছে ক্লাসরুমের সেরা ছাত্রদের মধ্য থেকে একজন। ইন্নাহু, নিশ্চয়ই সে, মিন আহসানি তুল্লাবিল ফাসলি, এই যে ক্লাসের সেরা সেরা ছাত্র ছাত্রদের একজন। একজন। ইউসমাউ রানিনুল জারাস, এই কথোপকথনের মাঝখানেই ঘন্টার আওয়াজ শোনা গেল। নাযহাবু লানা ইলা মা'মারিল লুগা, এখন আমরা ভাষা ইনস্টিটিউটে যাচ্ছি। উখরুজু বিহুদুইন, তোমরা আস্তে আস্তে বের হও। উখরুজু, তোমরা বের হও, বিহুদুইন, আস্তে আস্তে, শান্তভাবে। ওয়ামশু মাসনা মাসনা, এবং চলো, মাসনা মাসনা মানে দুইজন দুইজন করে, ও হ্যাঁ। এবং যাও তোমরা হাঁটো, মাসনা মাসনা, দুইজন দুইজন করে। ওয়ামশু মাসনা মাসনা। তো আলহামদুলিল্লাহ, আমাদের খাবারটা পড়া হয়ে গেল আজকে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই লেসনে আমরা এক্সারসাইজ গুলো পড়বো ধারাবাহিকভাবে। তাহলে খাবারটা একটু আপনারাও পড়বেন, অনুবাদটা বুঝতেছেন কিনা, শব্দগুলো বুঝতেছেন কিনা, এরপরে বাক্যগুলোর মধ্যে ডিপটোট শব্দ যেগুলো আছে এটা কি এক কারণে ডিপটোট হলো নাকি দুইটি কারণে ডিপটোট, এটা বের করার চেষ্টা করবেন। এবং সাথে হলো আহ, যে দুই কারণ হইলে দুই কারণ কি কি, এক কারণ হইলে এটা কি কারণ। তো এটা একটু আয়ত্ত করতে পারলে তাহলে আমাদের এই লেসনের পড়াটা আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম।